আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির আজকে 200তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. وزبر وياسين جبر يس ويس همزة زبر ويس ألم وبش لون زبرنا كف زبر ك ويسألونك এখানে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ কালিফ টান ويسألونك عن زبر عن لم زد نيل عنيل ميم زبر ما হায়াজের হি দজ্জর দি মাহিদি এখানে জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ আর মদের হরফের পরে করো দোয়া দিয়ে ওকফ করব এইজন্য এখানে মদটাকে তিনারি লম্বা করা যাবে। কাফ লাম পেশ কুল হাফ পেশ হুয়া জবর হুয়া হামজা জবর জাল দুই জবর জান আযান। এখানে আমরা যদি তামি তাহলে আযা এখানে লম্বা করে থামতে হবে দুই জবরের উপর। কুল হুয়া আযা এরকম। আর যদি লাগায়া পড়ি তাহলে আযান এরকম। ফাইন জবর ফা তা জবর তা ফাআতা জাজের জি ফাআতাজি লাম নুন পেশ লুন ফাআতাজিলুন নুন জের নি সিন আলিফ জবর সা হামজা জবর আ ফাআতাজিলুন নিসা। এখানে এই লামে নুনকে ধরবে আর নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব কালিফ গুণা করতে হবে। আর এখানে সিন আলিফ জবর সা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ আমাদের হরফের উপরে যে তীর চিহ্ন রয়েছে এটা থাকলে চার আলি লম্বা করতে হয়। হামজা জবর আ নিসা ফালামদের ফিল মিম জবর মা হায়াজের হি দজ্জের দি মাহিদি এই মাহিদের মতো চেম হজবর ওয়ালা আলিফ জবর লা ওয়ালা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান তাকাব জবর তাক রা জবর রা তাক রা বাবা পেশ বু হানুন পেশ হুন। তো জবর বাম পাশে বেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ কালিফ টান ওয়ালা তাকরাবুহুন্না এখানে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব কালিফ গুণা করতে হবে। হাতা জবর হাত্তা হা জবর তা হাত্তা ইয়াতা জবর ইয়াত হা রা পেশ হুর নুন জবর না ইয়াত হুন এ তোমরা নুনে ওকফ করবে এই জন্য। ফা জবর ফা হামজা ইফা ইযা আলিফ জবর যা ফা ইযা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান তা জবর তা ত ত ত হা জবর ত তা ত হা রা জবর হার নুন জবর না তা ত হার না। এখানে ফা হামজা জবর ফা তাও পেশ তু ফা তু হানুন পেশ হুন নুন জবর না ফা তু হুন না নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। মিম নুন জের মিন হায়া জবর হাই মিন হাই থা পেশ সু মিন হাইসু নুন সাকিনের পরে হা আসছে এজহার হয়েছে স্পষ্ট করে গুণা সারা পড়তে হবে। হামজা জবর আ মিম জবর বা আ মা রা জবর আ মা রা। আচ্ছা কাফ পেশ কু মিম লাম পেশ মুল কুমুল আমারা কুমুল লাম খারাজবুল্লাহ পেশ আমারা কুমুল্লাহ খারা জবর এখানে পেশ একটা লিখে আলিফ তো টান দিতে হবে। আর আল্লাহ শব্দের পূর্বের যে জবর অথবা পেশ থাকে এখানে পেশ রয়েছে এই জন্য আল্লাহটা পুর হবে অর্থাৎ মুল্লাহ এরকম। হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল লাম খারাজবুল্লাহ ইন্নাল্লাহ জবর হা ইন্নাল্লাহ ইয়া পেশ ইউ হা বাজের হিব ইউহিব্বা তা পেশ বুত ইউহিব্বুত তাও জবর তাও ওয়ালি জবর ওয়া তাওয়াবা ইয়াজের বি নুন জবর না তাওয়াবিনা জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ কালিফ টান এখানে জের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ কালিফ টান ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ হা বাজের হিব ওয়া ইউহিব বালাম পেশ বুল ওয়া ইউহিব্বুল মিম পেশ মু তা জবর তা মু তা ত হা জবর ত হাজির হি ত হি রায়াজির রিন জবর না মুতাতাহিরিন এখানে
জের বাম পাশে জজমালাই আমাদের হরফে কালিফ টান। আচ্ছা, যেখানে আমার কম্পিউটারে ডিস্টার্ব করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করছি বুঝতেই পেরেছেন, অনেক কিছু শিখতে পারছেন। আজকে এখানে শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. السلام عليكم ورحمة الله وبركاته.